গল্পের অনুষ্ঠানে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই গল্পটি একটি ছোট্ট মেয়ের, যার নাম মালতী। বর্তমান বয়স 13 বছর। আজ আমরা জানব কিভাবে তার জীবনে বাল্যবিবাহের ছায়া নেমে আসে আর কিভাবে তার পরিবার ও সমাজ তাকে এই অন্ধকার থেকে বের করে আনে। সকালবেলা মালতীর মা মালতীকে ডেকে বলে, তোর বিয়ে ঠিক করে ফেলেছি, বাকি জীবনটা ভালো কাটবে। একথা শুনে মালতী স্কুলে বেরিয়ে যায়। শিক্ষক মশাইয়ের হঠাৎ করে নজর পড়ে মালতীর উপরে। মালতীকে জিজ্ঞেস করে, আজ তুই ক্লাসে মনোযোগ দিচ্ছিস না কেন? সব ঠিক তো মালতী? মালতী তখন শিক্ষককে বলেন, স্যার, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি আরও পড়তে চাই। শিক্ষক মশাই অবাক হয়ে মালতীকে বলে, এই বয়সে বিয়ের কথা মোটেই ভাবা উচিত নয়। বাল্যবিবাহে মেয়েদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যায়। চল মালতী, আমি তোর বাবা মায়ের সঙ্গে কথা বলবো। পরের দিন স্কুলের শিক্ষক মশাই নালিশ জানায় গ্রামের প্রধানের কাছে। গ্রামের প্রধান মালতীর বাবা মাকে ডেকে বলেন, আমরা আমাদের মেয়েদের বাল্যবিবাহ হতে রক্ষা করব, শিক্ষার আলো দিতে হবে তাদের। শিক্ষক মশাই বলেন, বাল্যবিবাহ শুধুমাত্র মেয়েদের ক্ষতি করে না, পুরো সমাজের ওপর তার প্রভাব পড়ে। মালতীর ভবিষ্যৎ নিয়ে ভাবুন, তাকে পড়াশোনা করার সুযোগ করে দিন। মালতীর বাবা মা তখন বুঝতে পারেন তাদের নেওয়া সিদ্ধান্তটা একেবারে ভুল। মালতীকে ডেকে বলে, মা, আমরা তোদের পড়াশোনার সুযোগ করে দেব, তুই আমাদের গর্ব, তোর স্বপ্নগুলো পূরণ কর। আমাদের প্রতিটি মেয়ে যেন নিজের জীবন গড়ার সুযোগ পায়। আসুন আমরা বাল্যবিবাহতে একত্রতে এগিয়ে আসি আর আমরা নিজের জীবনে শিক্ষা গ্রহণ করি, বাল্যবিবাহ রোধে সবসময় এগিয়ে থাকি।